আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মধ্যপ্রাচ্যে যে লড়াইটা হচ্ছে সে লড়াইতে ইরানকে বেসিক্যালি পারমাণবিক বোমা যাতে সেটা বানাতে না পারে, তাদের পারমাণবিক আধিপত্য যাতে বিস্তার লাভ না করতে পারে সেজন্যই করা হচ্ছে। এবং সেই জন্যে আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি কমিশন পর্যন্ত বলেছে, বা মার্কিন গোয়েন্দা প্রতিবেদনও যেটা বলেছে সেটা হচ্ছে ইরানের এখনও পারমাণবিক অস্ত্র তৈরি করার ক্যাপাসিটি হয়নি। তাদের যে U-235 আছে সেটা 60% পর্যন্ত পরিশুদ্ধ তারা করতে পারে, কিন্তু পারমাণবিক বোমা বানাতে বা মিলিটারি ওয়েপেন হিসেবে নিউক্লিয়ার বোমা বানাতে যে ক্যাপাসিটি লাগে সেটা হচ্ছে 95%, 90% পরিশুদ্ধ করার ক্যাপাসিটি থাকতে হবে। ইসরায়েল বলেছে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করা সম্ভব নয়। তাহলে ইসরায়েল যেই আক্রমণটা করেছে ইরানের উপরে 200 জঙ্গি বিমান নিয়ে, তাহলে সে আক্রমণটা তার লক্ষ্য অর্জন করতে পারেনি, সেটাই আমরা দেখতে পাচ্ছি। এই অবস্থায় মার্কিন রণতরী, বিমানবাহী রণতরী মিডল ইস্টের দিকে যাচ্ছে। এখন তারা কি ইরানের পরমাণু স্থাপনায় আক্রমণ করবে কিনা, তারা কি এই যে মাটির নিচে যে পরমাণু স্থাপনা আছে, ইরানের পরমাণু স্থাপনা মোটামুটি ব্যাপক, এবং আমরা বলেছিলাম যে কিছু কিছু স্থাপনা আছে মাটির 100-200 মিটার নিচে আছে, সেগুলোকে হয়তোবা কনভেনশনাল যে বোমাগুলো আছে সেগুলো দিয়ে আক্রমণ করে ধ্বংস করা সম্ভব না। সেই জন্য কী করতে হবে, সেই জন্যে এমন এমন স্পেশালাইজড ওয়েপন ইউজ করতে হবে যেগুলো শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের আছে, সেগুলো ইউজ করতে হবে। এখন সেই কাজটা করতে গিয়ে ট্রাম্প তার বিমানবাহী রণতরীকে মিডল ইস্টের দিকে পাঠাচ্ছেন কিনা সেটা আমরা জানি না। তবে আক্রমণের ব্যাপকতা সামনে আসবে, সেটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানিদেরকে তেহরান ছেড়ে যাওয়ার যে পরামর্শ দিয়েছেন সেখান থেকে দেখতে পাই। এবং চীন তার নাগরিকদেরকে ইসরায়েল ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র আবার তার নাগরিকদেরকে তেহরান ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে, এবং সারা পৃথিবীর অনেক অনেক দেশের তাদের নাগরিকদেরকে ইরান থেকে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে। এগুলো সব আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা, সেই যুদ্ধটা সামনে ব্যাপকতা লাভ করতে পারে। এখন এই অবস্থায় কে কতদিন যুদ্ধ করতে পারে, কার বাহিনীর সক্ষমতা কত দূর, এখন এখানে মনে রাখতে হবে ইরান এবং ইসরায়েল তারা মোটামুটি বেশ বিশাল দূরত্বে অবস্থান করে। ইরানের যেটাকে বলে বিমানবাহী শক্তির খুব বেশি সামর্থ্য তেমন করে নাই, তারা এত দূরে গিয়ে আক্রমণ করার সামর্থ্য রাখে না, কিন্তু ইসরায়েলি আবার বিমান বাহিনী সেই সামর্থ্যটা রাখে। সুতরাং ইসরায়েল যে আক্রমণগুলো চালাবে সেটা বিমান দিয়ে আক্রমণ চালাবে অথবা ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ চালাবে, আবার ইরানও যেটা করবে ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ চালাবে। এখন স্থলবাহিনী সেখানে ইনভলভ হবে কিনা, বা ইনভলভ হলে কেমনে ইনভলভ হবে সেটা এখন বড় ব্যাপার। কারণ 1000 মাইল দূরে গিয়ে এতগুলো দেশ পার হয়ে, ইরাক, সিরিয়া, জর্দান, এতগুলো দেশ পার হয়ে আক্রমণ করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে মোটামুটি যুদ্ধটা ব্যাপকতা লাভ করতে হবে। যুদ্ধটা মধ্যপ্রাচ্যের যেই আরব ইসরায়েল যুদ্ধগুলোর মতো যে ব্যাপকতা লাভ করেছে কিনা অথবা বিশ্বযুদ্ধের রূপ লাভ করেছে কিনা তেমন হতে হবে। আমরা আশা করব যে এই যুদ্ধ অত ব্যাপকতা লাভ করবে না। আমরা একটু ব্যানারের কথা বলি, যেটা মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আমরা সেখানে আমার কথা, আপনার কথা, আমাদের কথা বলি। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের অংশী হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন।